আমাদের বাসায় রান্নাঘরের জন্য কিছু কিছু জিনিস কেনাকাটা করেছে। আসসালামু আলাইকুম। আমার ম্যাডাম কিছু কিছু জিনিস কেনাকাটা করেছে, সেগুলো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো। জিনিসগুলো কী কী কেনাকাটা করেছে। যেহেতু আমি রান্নাঘর নিয়ে কাজকাম বেশি করি, সবসময় রান্নাবাড়ির কাজ করি, ঈদ উপলক্ষে আমার ম্যাডাম এই সমস্ত নতুন নতুন জিনিস কেনাকাটা করেছে। আবারও এগুলো মানে হাতের পছন্দ। রান্নাঘরের জিনিস এরা অনেক কেনাকাটার জন্য পছন্দ করে। যদি হালকা পাতলা একটু নষ্ট হয়ে যায় তাহলে এরা এই জিনিসটা আর রাখে না, ফালায় দেয়। এদের বেশি দিন সময় লাগে না এগুলা মানে নষ্ট করে ফালায় দেওয়ার জন্য। তো যাই হোক, সেটা বড় কথা নয়, কথা হলো এইটাই। সবগুলা জিনিস আমি এখানে আপনাদের মাঝে দেখাবো কি কি জিনিস আমার রান্নাঘরের জন্য কেনাকাটা করেছে। একটা কড়াই কিনেছে, মানে গ্যামাত বানায় এই দেশে, যার জন্য ভাজিভুজি করার জন্য একটা কড়াই কিনেছে, প্যান কড়াই। পাশাপাশি রান্নাঘরের মশা পরিষ্কার করার জন্য হচ্ছে তোয়ালা কিনছে। তোয়ালাগুলো এগুলা শুধু ঈদ উপলক্ষে। সব কিছু ভাগ ভাগ থাকে। আমাদের বাংলাদেশে যাদের টাকা পয়সা আছে তারাও কিন্তু এইভাবে কেনাকাটা করে কিন্তু হচ্ছে পরিষ্কার থাকার চেষ্টা করে। তো সৌদি আরবও এরকমই পরিষ্কার থাকার চেষ্টার জন্য এরাও অনেক কিছু কিনে। যে কোনো জিনিস আমি ধোবো, সবজি টবজি ধোবো, ধুয়ে রাখবো বলে এই জালিটা কিনেছে। তার সঙ্গে একটা ছাঁকনিও কিনেছে। ছাঁকনিটা আমার কাছে অনেক সুন্দর লাগে। ছাঁকনিটা সুন্দর লাগে মানে আমার জন্য ভালো হয়েছে। লেবু আমি প্রায় চিপ্পা দেখা গেছে ছাইকা খাওয়া যায়। তো একটা নষ্ট হয়ে গেছে, যার জন্য নিয়ে গেছে। আর একটা দেখতে পাইতেছেন, ওটা হচ্ছে হাঁড়ি পাতিল থোয়ার মতো, আসলে না। ওটা এই দেশে হচ্ছে ছোট বাচ্চাদের নাস্তা দেওয়া হয় একটা প্লেটে করে, ঠিক আছে। পাশাপাশি জুতো রাখার জন্য একটা র্যাক নিয়ে এসে, জুতো রাখার র্যাকগুলো এটা এখন খুলবো না। যে সময় আমি রুমে রাখবো জুতো রাখার জন্য তখন আমি খুলবো। খুললে অবশ্য আপনারা তো দেখতেই পাবেন, অবশ্যই এই ভিডিও যাবে। তবে কেমন হয়েছে রান্নাঘরের জিনিস কেনাকাটা, আরও একটা পলিথিনের মধ্যে রয়েছে। এটার মধ্যে কি কি আছে দেখলে বলতে পারবেন। আমি এখনও দেখিনি, হপাই দেখতেছি। এটা হচ্ছে একটা বিস্কুট। বিস্কুট একটা নিয়ে আসে। বিস্কুটগুলো খেতে কিন্তু খুব মজা লাগে। এই বিস্কুটটা কেমন জানেন, টোস্ট বিস্কুটের মতো শক্ত।